বৌমা আমি আর পারতেছি না। কি বলি তুই? কি বলি বল, আবার বল, কি বলি তুই? বৌমা প্রতিদিন আমার দেখলে আর ভালো লাগে না। তুমি তো জানোই যে আমি অনেক অসুস্থ। তুই অসুস্থ নাকি সুস্থ সেটা আমি জানতেও চাইনি, বুঝতেও চাইনি, জানার প্রয়োজনও মনে করতেছি না। আমি তোকে বলছি আমার পা পরিষ্কার করতে, তুই আমার পা পরিষ্কার করবি। কর, পা পরিষ্কার কর। আবার তা কয় থাকে, হ্যাঁ? সাহস, হ্যাঁ? পা ডলতে বলতেছে, পা ডলতে তাকাই থাকে। প্রিয়া, প্রিয়া, ওঠেন তাড়াতাড়ি। পাবেন, পাবেন। কি ব্যাপার প্রিয়া? সেই কখন থেকে ডাকতেছি তোমাকে, তুমি দরজাও খোলো না। কি ও আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো তো, মাকে সেবা করতেছো। আমি দরজা কি করে খুলবো? দেখতেছো না আমি তোমার মায়ের সেবা করতেছি। সেবা করার সময় কি উঠে যাওয়া যায়? দেখো আরে, আমি কিন্তু তোমাকে অনেকবার বলছি যে তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। তুমি তো আমার কোনো কথাই শুনো না। তোমার মা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তোমার মায়ের সেবা যত্ন করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। আমি তো নিজের প্রতি খেয়াল রাখার সময়টুকু পাই না। দেখো আরে, তোমাকে আমি আবার বলতেছি, তোমার মাকে এখান থেকে তাড়িয়ে দাও, বের করে দাও ওই বাড়ি থেকে। আরে প্রিয়া, মার কি হয়েছে? মা কান্না করতেছে কেন? মা তুমি কান্না করতেছো কেন? বাবা পড়ে গেছে না? আর দেখি সরো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। মা কি কি হচ্ছে এসব? হ্যাঁ প্রিয়া, তুমি এক কাজ করো, তুমি ওখানে, মা তুমি এগুলো পরিষ্কার করো তো। এটা মুছো প্রিয়া, চলো ওখানে চলো। কি বলছি শোনো নাই তুমি? এটা পরিষ্কার করো। আবার দাঁড়িয়ে আছো, পরিষ্কার করো তো মা তাড়াতাড়ি। প্রিয়া চলো তো, বসো। প্রিয়া এখানে বসো। সরি, তোমার মা আমাকে কি পরিমাণ অত্যাচার করে, আমাকে কি পরিমাণে জ্বালায়। কতদিন বলছি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, তুমি তো আমার কোনো কথাই শোনো না। সবসময় অসুস্থ থাকে, যে টাকার ওষুধ কিনতে হয়, এই টাকা যদি আমরা অন্য কাজে সংসারে ব্যয় করি তাহলে তো আমাদেরই ভালো হবে, আমাদের সংসারটা ভালো চলবে। শুধু শুধু তোমার মায়ের পেছনে এতগুলো টাকা খরচ করার কি দরকার? অসুস্থ থাকে সেটা তো আমাকেই করতে হয়, তাই না? আমি কিন্তু আর জ্বালা সহ্য করতে পারতেছি না। প্রিয়া আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা। এক কাজ করি, বুড়িটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। যা যা আছে না, কাপড় চোপড় সব কিছু নিয়ে একদম বের করে দিই। আমার আর ভালো লাগতেছে না, চলো। ঠিক বলছো, চলো। মা এক কাজ করো, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। বেরো। শোনো, জামা কাপড় যা আছে না সবকিছু নিয়ে আসো, যাও যাও বলছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো মানে? ও বুঝছি, তুমি এভাবে যাবে না। ভালোভাবে যাবে নাকি আমি গলা ধাক্কা দিব? বলতেছি না কাপড় চোপড় নিয়ে আসো, যাও যাও। একদম ঠিক কাজ করছো, এতদিন একটা কাজের মতো কাজ করতেছে, বুঝছো? আমার মনে হয় সেটা পূর্ণ হচ্ছে। অনেক জ্বালাতন করে তোমার মা আমাকে, আমার আর সহ্য করতে হয় না, বুঝতে পারছো? আজকে আসুক, দেখো কি করি। ও আসছো? প্রিয়া এক কাজ করো, বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, যাও, যান যান। কি ব্যাপার আরে? এদিকে আয়, মা এদিকে আসো। দাঁড়াও মা, আরে দরজাকে আটকিয়ে দেই, তারপরে খেলাটা জমবে। মা এদিকে আসো। কাকে বাইর করতেছিস? মানেটা কি? তুমি কি তুমি তো নিজের ইচ্ছা। চুপ! একটা কথা বলবি না তুই। তুই বাড়ি থেকে কাকে বাইর করতে যাচ্ছিস? আমার মাকে। যেই মা খেয়ে না খেয়ে এই সংসার করছে তিলে তিলে, যেই মা কষ্টের টাকা দিয়ে বাসাত বাড়ি করছে, আর সেই মাকে তুই বাইর করে দিচ্ছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? চুপ! একটা কথা বলবি না। এতদিন তুই বলছিস আমি সব সহ্য করছি, আজকে না। তুই আমার বুড়ো মাটাকে দিনের পর দিন অত্যাচার করছিস। আমি অফিসে যাই, অফিসে কাজ করি, আর এদিকে তুই আমার মাকে দিয়ে পানিতে শ্যাম্পু লাগিয়ে তোর পাও টিপে নিস, তাই না? কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সব কিছু দেখছি। বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে, তুই কি জানিস? সব কিছু দেখতে পাইছি আজকে।
আর আজকে তোর কি হবে তুই নিজেও জানিস না। মানেটা কি? আরে কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছি, এই বাড়ি থেকে তোকে ডিভোর্স দিব, তোকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুই যেই হাত দিয়ে আমার মার গলা ধরছিস না, আমি তোকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিব। আর আমার মাকে দিয়ে তুই যেই কাজ করাছিস না, ওইটা তোকে দিয়ে করাবো। একটু পর তারা। মা কি এবার খুশি তো তুমি? না বাবা থাক, ও না বুঝে কাজগুলো করছে, ওকে তাড়া দিস না বাবা, ওকে রেখে দে। মা চুপ থাকো তুমি। এই বেরো 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 বেরো। মা শয়তান মেয়েটাকে বের করছে, একে নিয়ে সংসার করা তো দূরের কথা। ওরে বাপরে বাপ, যে আমার মাকে দিনের পর দিন অত্যাচার করে তার সাথে আমি সংসার করব, এটা হতে পারে না। মা তোমার সাথে আমি একটু আগে রাপ আচরণ করছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও মা। মা মা চলো চলো চলো।